নামে বংশে মুসলিম মনে হলেও কথায় তো আর মুসলিম মনে হয় না। দেখবেন সংবাদ পাঠক আর সংবাদ পাঠিকা বাংলাদেশ, এগুলো মনে হয় পাঠা আর পাঠি, পাঠা আর পাঠি। সংবাদ পরিবেশন করতে যে আল্লাহর নামটা মুখে নেয় না, বুঝেন না? বিশেষ কোনো কুদরতের কথা বলতে গেলে বলে প্রকৃতির খেয়াল, প্রকৃতি রক্ষা করছে। বড় জোর সৃষ্টিকর্তা বলে, কিন্তু মুসলিম নামদের এইসব পাঠক পাঠিকা, সংবাদ পাঠক সংবাদ পাঠিকা, পাঠা আর পাঠিগুলোর মুখে আল্লাহ তাআলার নাম আসে না। সৃষ্টিকর্তা বলে কি বলে? অবশ্যই আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, তবে আল্লাহর নাম কি? মিয়া সাহেব কথা বলেন, আল্লাহ, এই নামটা ওদের মুখে আসে না। আর অধিকাংশই বলে প্রকৃতির খুশি, প্রকৃতির খেয়াল, প্রকৃতির ইচ্ছা। এজন্যই বলছি এগুলো সংবাদ পাঠক আর পাঠিকা না, মনে হয় পাঠা আর পাঠি। কিসের প্রকৃতি? ইব্রাহিম আলাইহিস সালামের যুগে যারা ছিল ওরাও ছিল প্রকৃতি পূজারী, আর এখন যারা ম্যাটালারিস্ট, বস্তুবাদী, এরাও কি প্রকৃতি পূজারী? এরাও কি প্রকৃতি পূজারী? যত প্রশংসা প্রকৃতির, প্রকৃতির যিনি স্রষ্টা, প্রকৃতির যিনি নিয়ন্তা, সে আল্লাহর নামটা মুখে আসে না। তাহলে এখনো প্রকৃতি পূজারী আছে না নাই? আকবর এলাহাবাদী পশ্চিমা প্রকৃতি পূজারীদের কি তিরস্কার করে বলেছেন, छोड़ कर बैठा है यूरू आसमानी बाप को, बस खुदा समझा है बर्क और भाप को। পশ্চিমারা আধুনিকতার বিজ্ঞানিক বিপ্লবের মাধ্যমে, তথাকথিত বৈজ্ঞানিক বিপ্লবের মাধ্যমে যিনি আসমানের মালিক আল্লাহ, ওনাকেই ভুলে গেছে। বাষ্প আর বিদ্যুৎকে তারা খোদা বানায় বসে আছে। বলেন নাউজুবিল্লাহ। বাষ্পকে আর বিদ্যুৎ, যারা বস্তুবাদী ওরা সব কিছু, সমস্ত শক্তির উৎস মনে করে বস্তুকে, আর ইমানদার বিশ্বাস করে সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ রাব্বুল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে ওনার পাশেই ছিল নক্ষত্র পূজারীরা। তো তিনি বললেন নক্ষত্র দেখে, হাজা রব্বি, হাজা রব্বি আলা জামিকুম। নক্ষত্র পূজারীরা, তোমাদের দৃষ্টিকোণ থেকে এই নক্ষত্রটা আমার রব। উনি কি রব বলে মানছেন? না, নক্ষত্র পূজারীদেরকে তাওহীদের শিক্ষা দিতে এই কথা বলছেন, তাওহীদের পথে আনার জন্য কৌশল করলেন। হাজা রব্বি, তোমাদের ধারণা এটা আমার রব। আল্লাহ পাক বলেন, নক্ষত্র যখন ম্লান হয়ে গেল, তিনি নক্ষত্র পূজারীদেরকে তিরস্কার করে বললেন, এটারই রব মানো? এইরকম ক্ষমতা যার হ্রাস পায়, ম্লানশীল, অন্যের শক্তির কাছে যার শক্তি খর্ব হয়, এরকম নাকেস, অপরিপূর্ণ কোন সত্তাকে ইব্রাহিম রব মানতে পারে না। فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। তারপর তিনি দেখলেন নক্ষত্র। কি দেখলেন? চন্দ্র, চাঁদ দেখলেন, পূর্ণিমার পূর্ণ শশী চাঁদ। চাঁদ দেখে বললেন, এটা আমার রব। এখানে একই অর্থ। চন্দ্র পূজারীরা ছিল কারা? ওদেরকে তিনি ওদের বিশ্বাসটা যে ভ্রান্ত তা প্রমাণ করতে বললেন। তোমাদের ধারণায় চাঁদ আমার রব। চাঁদ যখন ম্লান হয়ে গেল, তিনি বললেন, দেখছো
তোমরা পথভ্রষ্ট। আমার রব আল্লাহ যদি আমাকে হেদায়েত না করতেন আমিও পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হতাম। তিনি চন্দ্র পূজারীদেরকে দেখায় দিলেন চাঁদ কখনো রব হতে। فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون। আবার যখন তিনি সূর্যকে দেখলেন, দেখাল বললেন এটা তো আরো বড়, নক্ষত্র থেকেও বড়, চাঁদ থেকেও বড়। সূর্য পূজারীরা ছিল, তিনি ইঙ্গিত করে বললেন সূর্য পূজারীরা তোমাদের দৃষ্টিতে এটা আমার রব, এটা সবচেয়ে বড়। সূর্য যখন ডুবে গেল তিনি বললেন দেখো তো তোমরা কেমন জিনিসকে রব মানো, যার শক্তি ক্ষয় হয়, লয় হয়, ম্লান হয়। হে আমার কওম, তোমরা মহান আল্লাহর সাথে যে জিনিসগুলোকে শরীক করো তোমাদের সেই শিরক থেকে আমি ইব্রাহিম পবিত্র। শোনো, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। পড়েন না আপনারা কখন? মুসাল্লায় দাঁড়ায় পড়েন কিনা? পড়ুন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুখাপেক্ষী হলাম সে মহান সত্তার যিনি আকাশ ও জমিনকে সৃষ্টি করেছেন সুনিপুণ দক্ষতায়, একক কর্তৃত্ব কুদরতে। আমি সে আল্লাহর মুখাপেক্ষী হলাম। মা এলান হানিফান মানে মা এলান ইলাইহে। সুবহানাল্লাহ। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি শিরকবাদী মুশরিকদের দলভুক্ত নই। হযরত ইব্রাহিম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন। প্রথম পরীক্ষাটা ছিল কি? আকল। আল্লাহ তার আকলের পরীক্ষা নিয়েছেন, তাওহীদের মানদণ্ডে তার পরীক্ষা নিয়েছেন। তার পরীক্ষার শুরুটাই তাওহীদ দিয়ে, বলেন সুবহানাল্লাহ। এখানে যে ফেল সে সব জায়গায়, এখানে যে ফেল অকৃতকার্য। তাওহীদের প্রশ্নে, ঈমানের প্রশ্নে, আকায়েদের প্রশ্নে যে ব্যক্তি ধরা খেয়ে যাবে তার বিদ্যা, বুদ্ধি, ডিগ্রি, জনপ্রিয়তা, জনসমর্থন ওটা 10 আনার মূল্য নাই আল্লাহর কাছে। আছে? আমরা তো বিভিন্ন বিশেষণে নেতাদেরকে বিশেষিত করি না? নেতাদের পামপট্টি দেই না? মজলুম জননেতা, মজলুম জননেতা। শোনা যায় ঝাড়ুর বাড়ি খাইছিল কোনো একদিন। এই হচ্ছে মজলুম জননেতা। তারপরে অবিসংবাদিত নেতা, দেশপ্রেমিক। কিন্তু এইটা খুঁজি না লোকটা মুতাওয়াহিদ কিনা, মুমিন কিনা, মুসলিম কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে নেতার মস্তক নত হয় কিনা। এদের অধিকাংশ তো নামাজই পারে না। নামাজে দাঁড়ায় গেলে বিপদে পড়ে। ডানে বামে দেখতে হয় রুকু কেমনে করে, সাজদা কেমনে করে, লাগে না? নামাজে যে বেটা বিপদে পড়ে। কারণ জীবনেও এমন নেতাও বাংলাদেশে আছে জীবনে ঈদের নামাজ পড়ে নাই, শুধু তার বাবার জানাজার নামাজটা পড়ছে। আছে না? এসব রাজনৈতিক সংকটগুলো যতদিন দূর করতে না পারবেন মুক্তির কোনো আশা জাতির হতেই পারে।